এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো তোমরা আশা করি যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি নিউ ঘরে শিফট হয়েছি। তো ঘরটা কেমন সবাই বলছিলে কমেন্ট করে আগের দিন যে ঘরটা, এরপরে ঘরের ভিডিওটা দেখিও। তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন রুমগুলো হয়েছে। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো, আর কেউ প্লিজ স্কিপ করো না। তো ঘরটা কেমন হলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা দেখতে থাকো, পাশে থাকো। ওকে, তো এই দেখো এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি থেকে আমি উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো সোজা যে ঘরটা, এটা হচ্ছে আমরা থাকি সোজা। এই দেখো এটা হচ্ছে আমাদের রুম, পর্দা লাগানো, যেটা যে দরজাটা খোলা রেখেছে। আর এই সাইডে হচ্ছে আরেকটা মানে আরেকজনের, তো আরেকজন থাকবে সেইটা আর কি। তো এই বাড়িটার সামনের বাড়িটাই ছিলাম এর আগে আমি। দেখো এটা তালা মারা, এখনও কেউ আসেনি, এই ঘরটায় ফাঁকা আছে। আর পিছনেরটা হচ্ছে আমরা আছি সাইডেরটায়। আর এটা হচ্ছে উপরে যাওয়া সিঁড়ি, উপরে আরও আছে। তো দেখো এইটা হচ্ছে আমাদের, দেখো। আর এই যে সাইডে যে বক্সটার মতো দেখেছো কভার করা, এটা এর মধ্যে আমি হচ্ছে জুতো রেখেছি। অনলাইন থেকে এগুলো অর্ডার করেছিলাম, কিন্তু দেখলাম খুব হালকা। তো জুতোগুলো এখানে রেখেছি এই বক্সটার মধ্যে। বক্স ঠিক না, দেখো নিচে থেকে কত সুন্দর, মানে উপর থেকেও দেখালাম একটুখানি সিঁড়িগুলোকে। আর চলো তাহলে ভিতরে যাই, ভিতরে গিয়ে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ফার্স্টে হচ্ছে ইয়েটা ডাইনিং রুমটা, ওখানেই টিভি রাখা হয়েছে, আবার টেবিলও রাখা হয়েছে, চেয়ার টেবিল, ওপেন কিচেন। আর ইনভার্টারে না বক্স নেই, কভার কেনা হয়নি এখনও। অনেক দিন 1 বছর হয়ে গেছে ইনভার্টার নেওয়া হয়েছে, কিন্তু কভার আজ কিনবে কাল কিনবে করে ওর পাপার সময়ই হয় না। তো তার জন্য এটা একটু এলোমেলো লাগে। আর ঘরটা এখনও সেইভাবে টুকটাক করে গোছানো হয়েছে, আর সেভাবে গোছানো হয়নি। আর ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল আমার। তো এডিট করতেও লেট হয়ে গেল, কারণ শিফট করতে করতে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমার। তো দেখো এই জন্য বক্স করা নেই। ওর পাপা বলছে এবার বক্স কিনতেই হবে বাবুর জন্য, কখন কি হয় বলা যায় না। তো আর এইদিকে দেখো বাবু ওই মল থেকে একটা খেলনা কিনেছিল বালির মতো, ওইটা দিয়ে ডাইস বানায় আর কি। আর এই দেখো সাপটাকে রেখেছে আমাকে ভয় দেখানোর জন্য। আর এখানে হচ্ছে চেয়ার টেবিল, এখানে হচ্ছে রান্নাবান্না মানে খাওয়া দাওয়া করা হয়। যেহেতু ওপেন কিচেন তার জন্য এখানে একটু পর্দা দিয়ে রেখেছি আমি, তো যাতে দেখা না যায় রান্নাঘরটা। চলো বন্ধুরা রান্নাঘরটা দেখাচ্ছি। রান্নাঘরটা হচ্ছে ওপেন হল কিচেন, তো ওই কারণে এখানে পর্দা দিয়ে নিয়েছি। তো দেখো এইখানটায় থালা বাসন ধুয়ে রেখেছি। এই দেখো থালা বাসন ধুয়ে রাখার এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি দুর্গাপুর থেকে নিয়েছিলাম। থালাটা যখন ধুয়ে রেখে দেবো জলটা তখন বেশি নিয়েই পড়ে যাবে, দেখো এখান দিয়ে। তো বেশ ভালোই হয়েছে। রান্নাঘরটা অনেক বড়, আগে রান্নাঘরটা অনেকটা ছোট ছিল, অসুবিধা হতো। তো দেখো সব কিছু রেখেছি, পাটাপুতো আছে, কিন্তু আমার বেশি করা হয় না, ওইগুলো মিক্সিতে করা হয়, কারণ জলদি জলদি রান্নাবান্না হয়। তো দেখো রান্নাবান্না করে রেখে দিয়েছি। আর উপরের দিকে একটুখানি ইয়ে আছে রাখার, জিনিসপত্র রাখার, মশলা টশলা এগুলো সব রেখে দিই। দেখো তেল চিটচিটে হয়ে যাবে বেশি, ওই কারণে উপরে আর এর উপর আরেকটা রাখার জায়গা আছে, কিন্তু ওখানে আমি কিছুই রাখি না। আর এই দিকটা হচ্ছে গ্যাসটা বেরোনোর জন্য ওইটা ইয়ে দিয়েছে। আর নিচের দিকেও কিছু জিনিসপত্র রেখেছি। এই দেখো আলু রেখেছি, মুড়ি ফুড়ি বড় বড় যে ডাব্বাগুলো যেগুলো সবসময় দরকার কম হয় সেইগুলো নিচের দিকে রেখেছি। আর এই দেখো মাটকি রেখেছি, মাটকিতে ঠান্ডা জল, ফ্রিজের জলের থেকে ঠান্ডা জল খাওয়াই ভালো, এই কারণে ঠান্ডা জলই খাই আমি। আর এইদিকে এই বক্সের মধ্যে কিছু থালা বাসন আছে, আর এখানে শুকনো থালা বাসনগুলো রেখে দিই। আর এই সাইডে ফ্রিজটা রেখেছি। তো তো দেখো এটা রান্নাঘরের সাইড দিয়ে যে পর্দা দেওয়া আছে, এই দিকটা হচ্ছে বাথরুম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে বাথরুমটা বেশি দেখালাম না। বাথরুমের পাশে তো বেসিনের পাশে ওয়াশিং মেশিন রাখার কি পয়েন্টের ইয়ে আছে। এইদিকে মানে একটু বেলকুনির মতো, এখানে সবকিছু রাখা হয়, মানে একটু ঝাড়ু পোছা এগুলো রাখি। আর এখানটা যেহেতু প্যাক করা ঘর, এই কারণে এই দেখো উপর দিক দিয়ে রোশনি আসার জন্য এখানে উপরে গুলগুলি রেখেছে, এখানটা পরে কাজ দিয়ে আটকে দেবে। এখনো কাজ দেওয়া হয়নি, কারণ ঘরটা নতুন, তো আমরা একটু জলদি ঢুকে পড়েছি, তো ওই ঘরটা খুবই সমস্যা হচ্ছে, এখানে কাজ দিয়ে দেবে। আর এখানে দুটো তার বের করে রেখে দিয়েছি আমি, জামা কাপড়ও মেলা যাবে এই কারণে। এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বেডরুমের পর্দা লাগানো হয়নি এখনো,
পর্দা আছে একটা, কিন্তু কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, কোন বক্সের মধ্যে আছে। তো বেডরুমটা একটু সাইডের রুম থেকে একটু ছোট, তো সেই রুমটাও তোমাদের দেখাবো, দাঁড়াও। তো দেখো আমার এরকম বিছানা চাদর বেশ টান টান থাকলে বেশ ভালো লাগে, কিন্তু আমি রাখতে পারি না ছেলের জন্য, ছেলে খুব দুষ্টুমি করে। আর এটা রেখেছে মশারির জন্য এরকম করে ওর পাপা, বললাম যে উপরের দিকে একটা কিছু দাও, আর একটা মানে খাটের এই মশারি লাগানোর জন্য, কিন্তু ও বলছে না থাক এরকম। আর উপর দিকটা ফাঁকাই রেখেছি এই কারণে, জিনিসপত্র রাখার অনেক জায়গা আছে, কিন্তু ফাঁকা রেখেছি এই কারণে কারণ কি মশা টশা থাকে বেডরুমে, আমার মনে হয় খালি খালি থাকাই ভালো, বেশ ভালো, মানে ফাঁকা ফাঁকা থাকলে ভালো হয়, মশা টশা কম হয়। আর এটা হচ্ছে জানলা, বাইরের দিকে রোশনি আসার জন্য। আর দেখো এই ইয়েটা, এই যে গোল্ডেন কালারের যে ডিজাইনটা, এইটার জন্য বেশ ভালো লাগছে দেখতে ঘরটা, বেডরুমটা বেশ মজা লাগছে, আমার তো খুব ভালো লাগছে আগের বারের রুমের থেকে। এটা আগেরটা খুব ছোট ছিল। আর এদিকে বাবুর কিছু ড্রেস রেখেছি, আর স্কুল ব্যাগটা, আর এদিকে বেডশিট গুলো রেখেছি, আর এদিকে বাবুর পড়ার জিনিসপত্র গুলো রেখেছি, দেখো বাবুর বুক গুলো রেখেছি। আর এটা আমার শাশুড়ির ফটো, ওষুধ এগুলো কিছু কিছু কালার ফালার এইসব রেখেছি বাবুর। আর রাতের বেলা যেগুলো দরকার হয় সেইগুলোই শুধু বারবার বেডরুমে রেখেছি। আর নিচে রেখেছি আমার ঠাকুর ঘর, এই দেখো আমার ঠাকুর ঘর, মানে আলোটা কম যায় এখানটার জন্য বেশি ভালো করে বোঝা যায় না ফটোতে, কিন্তু সামনে থেকে দেখা যায়। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো বন্ধুরা ঘরটা কেমন হলো, নতুন ঘরে শিফট হলাম, কেমন হলো তোমরা কমেন্ট করে বলো, আর সঙ্গে থাকো, পাশে থাকো। আর পাশের রুমটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর বেডরুমের এইদিকে দেখো একটা বেলকনি আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বেলকনিটা। এই দেখো বেলকনিটা খুব সুন্দর, এটাও ভালো লাগে বেশ, কিন্তু এই সাইডে আরেকজন ঘর উঠছে না, ওই কারণে এটা বন্ধ হয়ে আছে। কিন্তু এটার মতোই ওইটার মতো এখানেও রেখেছে, এটা এসির পাইপ আছে আর কি উপর থেকে নিচে, আর এখানটা উপরে কাজ দিয়ে দেবে রোশনি, মানে চাঁদে মানে সূর্যের আলোটা যাতে একটু আসে তার জন্য। আর এইদিকে কিছু ব্যাগপত্র রেখেছি, মানে পুরনো বই খাতা এগুলো। তো বেলকনিটা যদি এদিকে খোলা থাকতো তাহলে বেশ মজাই লাগতো, কিন্তু তবুও যেটা হয়েছে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো বন্ধুরা ঘরটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ বলো। এই দেখো এটা হচ্ছে আর একটা রুম, দেখো রুমের এই রুমের জানলাটা পর্দাটা আমার খুব ভালো লাগে, এই পর্দার সেম আর একটা আছে, কিন্তু কোথায় রেখেছি সেটাই আমি খুঁজে পাচ্ছি না। দেখো পর্দাটা কত সুন্দর লাগছে, চলো এই রুমটা দেখাই। দেখো এটা হচ্ছে বেডরুম, আর বেডরুমের পাশে হচ্ছে আর একটা রুম। এই রুমটা অনেক বড়, তো জিনিসপত্র অনেক কিছু, এই জন্য এই রুমটার মধ্যে আমি সব জিনিসগুলো রেখেছি। তো এই দেখো বাবুর কিছু খেলনা এখানে রেখেছি, বাকি সব আমি প্যাক করে ভিতরে রেখে দিয়েছি, কারণ খুব ছড়ানো ছিটানো থাকে, ও শুধু ছড়িয়ে রাখে। আর আমি মেশিনে সেলাই শিখেছিলাম গুজরাটে যখন ছিলাম, তো সেলাই করতে খুব ভালোবাসি, নিজের জামা কাপড় একটু হালকা সেলাই করি, আর শিখেছিলাম, সবকিছু করতেও পারি। আমি একদিন বানিয়ে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কুর্তি বানাতে পারি কেমন, তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম ভালো না, তবে যেটা হয় আমার নিজেরটা চলে যায়। অনেক সময় যে ড্রেসগুলো পরি অনেকগুলো আমি বানিয়েছি সেগুলো। আর এটা একটা সিঙ্গেল খাট, কেউ এলে এটা থাকতে পারবে, সিঙ্গেল খাট, বাড়িতে করে গেস্ট এলে কোনো। আর এদিকে হচ্ছে জানলাটা, দেখো এখানটা ওর পাপার কিছু জামা কাপড় রেখেছি, আর উপরের দিকে কিছু ব্যাগ রেখেছি, বাড়ি যাওয়ার জন্য যে ব্যাগগুলো থাকে এগুলো উপরে ঢেকে রেখে দিয়েছি, নষ্ট হয় নোংরা হয় তো ওই কারণে। আর এখানটা আমার কিছু ঘরের জিনিস, মানে আমি ইউজ করি যেসব জিনিসপত্র সেগুলো রেখেছি, আর আমাদের কিছু ফটো, অনেক স্মৃতি অনেক বছরের। এই দেখো আমার বাবু যখন ছোট ছিল তখন এইগুলো আমাদের সব ফটো। এখানে মানে আলোটা দেখা যাচ্ছে না ভালো করে, অন্য দুটো লাইট জ্বালাইনি না, একটা লাইট জ্বালিয়েছে জন্য ভালো বোঝা যাচ্ছে না, তো দাঁড়া লাইটটা জ্বালিয়ে নি। এবার লাইট জ্বালিয়েছে, এবার দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো আমাদের দুজনের ফটো, তখন মনে হয় কদিনের আগের ফটো। এটা এটা হচ্ছে দীঘার ফটো, এটা আমার বিয়ের ক্যাসেট ছিল। তো কিছু জিনিস ওখানটা রেখেছি ইউজ করার, আর নিচে কিছু জিনিস রেখেছি, আর এইদিকে শোকেসের ভিতরেও আছে জিনিস ইউজ করা। তো দেখো এইদিকে আলমারি শোকেসগুলো রেখেছি, এটা আলনা রেখেছি এখানটা, আলনাটা এখনো দেখো সেইভাবে গোছানো হয়নি।
তো শিফট করার পর কত যে কাজের চাপ থাকে দেখো, উপরে সব ব্ল্যাঙ্কেট বাগারা বড় বড় জিনিসগুলো সব উপরে রেখেছি, যেগুলো অনেক মানে কম দরকার হয় সেইগুলো উপরের দিকে রেখেছি। আর এই সাইডে আলমারিটা রেখেছি দেখো। এই দেখো, তো বন্ধুরা দেখলে ঘরটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই, টাটা।